আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বাসা থেকে বের হইতেছি বেশ কয়েকটা কাজ নিয়ে। অনেক দিন যাবতই বাইকের টায়ারে জেল করবো করবো বলে এখনো করা হয় নাই। তো আজকে মূলত সকাল, এখন বাজে 10:30, আমি যাইতেছি মিরপুর 60 ফিটে। তো টায়ারে জেল করবো, এলইডি বাল্ব লাগাবো একটা, আর মানে টুকিটাকি অ্যাক্সেসরিজ আর কি। ক্যামেরার জন্য হেলমেটের মাউন্ট সহ কিছু দেখি জিনিস নেওয়া যায় কিনা। তো এখন বের হচ্ছি বাসা থেকে। তো এই হচ্ছে বাইক। আসলে অনেকদিন যাবতীয় চিন্তা ভাবনা করতেছি যে আমার একটা হ্যান্ড গ্লাভস, মানে ফুল, যেটা এতদিন আমার যেটা ছিল সেটা হচ্ছে হাফ, আর এর মধ্যে শীত চলে আসছে, এখন হাফ দিয়ে আর হবে না। তো যাই, প্রথমে আগে সকালে নাস্তা করি, এখনো নাস্তা করি নাই, তো আগে নাস্তাটা শেষ করি। নাস্তা করে তো চা খাইলাম। চা খেয়ে এখন রওনা দিই। আসলে গলার অবস্থা এমনটাই হয়ে গেছে, এখন আসলে ঠিক হইতেছে না কোনোভাবেই। গরম পানি, চা খাইতেই আছি সবসময়, গলায় সবসময় মাফলার রাখি। তো এখন সরাসরি যাব মিরপুরে অটোতে। সেখানে থেকে যদি না পাই, নাহলে মিরপুর 10-এ, মানে আমার একটা এলইডি লাইট এবং আমার জিনিসপত্রগুলো নিতেই হবে আর কি। আজকে শুক্রবার, তো পরে আবার সময় পাবো না। আর বিকালে যাব আরেক জায়গায়, অন্য একটা কাজে। আর সেজন্য হয়তো বা বসুন্ধরা যাওয়া লাগতে পারে, যে জন্য একটু চাপ নিয়ে হলেও সকাল সকাল বাইকের কাজটা শেষ করতে চাইতেছি। আমার এই লিভো বাইকটা ছোট হওয়া সত্ত্বেও, মানে এত ছোট একটা বাইক, 110 সিসির একটা বাইক, বাট এটাকে আমার সবসময় কেন জানি 125 সিসির ফিল দেয়। যখন পিক আপটা দিই না, তখনই এটার একটা ফিল দেয় হচ্ছে মনে হয় 125 সিসি মিনিমাম। তো চলে আসছি মিরপুর 2-এ, এখন এখান দিয়েই চলে যাব। আসলে আমি এতদিন মানে বাইক চালাই অনেক বছর, কিন্তু বাইকের জন্য স্পেশালি একটা দিন, আমি আজকের পুরো দিনটা হচ্ছে আমার বাইকের চর্চা, বাইকের পরিচর্যা করার জন্যই ব্যয় করার মতো একটা মন মানসিকতা নিয়ে বের হয়েছি। এখানে থেকে বাইকের জিনিসপত্র, আমার নিজের কিছু জিনিসপত্র, তারপরে হচ্ছে বাইকটা একটু ওয়াশ করবো আবার। যদিও তেমন কোনো ময়লা হয় নাই, বাট তারপরেও ছোট ছোট কিছু বালু থাকে বা বালুর কণা, যেগুলা এই ট্যাঙ্কিতে পড়লে ঘষায় ঘষায় দাগ পড়ে যায়। তো এই জন্য এর থেকে রক্ষা পাইতে হইলেও, মানে মেঘ বৃষ্টি আসলেই যে বাইক ওয়াশ করতে হয় বা কাদা ভরলে তা না, একটু ধুলা বালু লাগলেও মানে মোছামুছি ছাড়াও ধুয়ে রাখাটা উচিত। ধুয়ে রাখলে এটা অনেক বেশি ভালো থাকে। ওকে, আমি 60 ফিটের রাস্তায় চলে আসছি। এখন বাজে হচ্ছে 11টা 10। তারপরেও এদিকের ম্যাক্সিমাম দোকানে বন্ধ, বুঝলাম না। আমাকে কি তাহলে ঘুরে যাইতে হবে? আচ্ছা, গিয়ার এক্সও তো সম্ভবত সামনে, আমার তো একটু গিয়ার এক্সও আমার যাইতে হবে।
আমার হেলমেটটা নিয়েছিলাম গিয়ারেক্স থেকে। ওরা আমাকে বলছিল যে যতদিন হেলমেটটা থাকবে ততদিন এটা ওয়াশ ফ্রি। তো যাই দেখি, যদিও আমার লাগে না। ও মাই গড, মোটো কি উপরে! তো আসলে উপরে যাই দেখি কি অবস্থা। এখনো কি খুলছে কি খুলে নাই জানি না। তো এই হচ্ছে মোটো অটো। তো এখানে থেকে যে কিছু জিনিস নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু সব একসাথে না পাওয়াতে ফিরে দেখতেছি। এ হয়তো আবার আসবে, তখন আসবো আর কি। এখন এই মুহূর্তে সব একসাথে না পাওয়ায় এখান থেকে ফিরে যাই। তো যেহেতু শুক্রবারের একটা প্ল্যান নিয়ে আসছিলাম, তো শুক্রবারের এই প্ল্যানটা আসলে কোনোভাবেই ভেস্তে দেওয়া যাবে না। আমার টায়ার জেল করতে হবে, ইয়ে করতে হবে, অনেক কাজ। লাইটটা আবার একটু সিঙ্গেল লাইট। এটা হাই, হ্যাঁ, এটা লো। লো আছে। এটা হচ্ছে F03X। আচ্ছা, এটা কি কোনো রিলে লাগাইতে হয় আলাদা? এই যে লাগানো এটা এটা করা আছে। এ করা আছে, ওয়ারেন্টি গ্যারান্টি 1 বছর। 1 বছরের। তাহলে এইটা নিলাম এটা আমি লাগাইনি কোন 1 বছরের ভাই ভাই ফ্ল্যাশ আছে নাকি ইন্ডিকেটর গ্যারান্টি। যদি নষ্ট হয়ে যায় জ্বলবো কিন্তু তাহলে পরিবর্তন, আলো কমে গেলে পরিবর্তন, শুধু ভাঙলে কিছু নাই আর কি। আর এটাতে কোনো প্রকার রিলে লাগবে না। এটা হচ্ছে নবো সাইডের F03X এর। তো এটা নিতেছি এখন, দেখবো আলোটা কিরকম আসে, রাত্রে দেখবো আর কি। আর আমি আসি হলো আজকে টু হুইলারে, ঠিক আছে। টু হুইলার থেকে নিলাম, এই যে ডেট দিল, যে পরে যে ঘুরাইবো যে ভাই আসছি দিল না, তখন এই ভিডিওটা দেখাবো। তো শেষ এ ভাই, আসি, আল্লাহ হাফেজ। আসছিলাম হলো টু হুইলারে, আর আমি বরাবরের মতোই এইখানেই আসি। এখানে আসলে আসলে ভালো লাগে আমার। আসলে আজকে শুক্রবার, এমন একটা দিন, দিনের মানে সময়টা যে কোথা দিয়ে যায়, এত দ্রুত যায় আসলে বোঝা যায় না। এখন যেটা বাকি সেটা হলো গ্লাভস। তো দেখি এই পর্যন্ত কি কি করলাম। 2 চাকায় জেল নিছি, লাইট লাগাইলাম, তারপরে হচ্ছে সুইচ লাগাইলাম, বাঞ্জি কোট নিলাম। এই তো এখন দেখি রাইডিং গিয়ারে দু একটা জিনিস পাই কিনা। তো যাই দেখি রাইডিং গিয়ারে আমার গ্লাভস পাই কিনা। ভাই হ্যান্ড গ্লাভস হবে? তাহলে এখানে নিলাম হচ্ছে ইনার ক্যাপ 3টা, মাস্ক একটা, গ্লাভস। গ্লাভসটা চাইলে পরে যেতে পারি এখন। তো এই হচ্ছে গ্লাভস, আর আমি তো যেহেতু নিয়ে নিছি তাই ভাবলাম যে পরেই যাই একদম। অনেকদিন যাবত গ্লাভস পরি না। কী ব্যাপার, আমি তো গ্লাভস দিয়ে ব্যালেন্সই করতে পারি না। বাসা থেকে বের হয়েছি সেই 10টার পরে, এখন বাজে হইল 2:30। ভাবছিলাম যে নামাজের আগে আমার যে কাজগুলো আছে বাইকের জিনিসপত্র সেইগুলো আমি শেষ করব, কিন্তু এইখানে এসে মিরপুর 10-এ নামাজ পড়তে হয়েছে।
আর এখন এই গ্লাভসটা নিলাম, যেহেতু শীতকাল, একটু রেগুলার ইউজ করা লাগবে, তো এই জন্যই মূলত এই জিনিসটা নেওয়া। খুব একটা যে সেফটি দিবে বিষয়টা এরকম না, ছোটোখাটোভাবে মানে হালকা পাতলা পড়ে গেলে সেটা থেকে করবে, কিন্তু বড় ধরনের যদি কোনো আঘাত আসে সেক্ষেত্রে হয়তো বা ছিঁড়ে টিড়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এগুলো প্লাস্টিক রাবারের। আর আমি যেহেতু খুব একটা কখনোই আসলে ফুল গ্লাভস পরি নাই, যার কারণে আমার কাছে একদমই আনইজি লাগতেছে, আনকমফোর্টেবল লাগতেছে। হয়তো কয়েকদিন ইউজ করলে স্বাভাবিক হবে। হোন্ডা লিভোর একটা জিনিস ভালো লাগে কি, এর ব্রেকিংটা, ভাই রে ভাই, চিকন টায়ার অনুযায়ী ব্রেকিং আমার কাছে যথেষ্ট ভালো লাগে। অনেকে কমপ্লেন আছে যেটা চাক্কা স্লিপ করে, বাট আমার কাছে এখন অবধি ওইরকম ঘটনা ঘটে নাই। আমি তো মোটামুটি হেভি ইউজ প্লাস সবভাবেই মানে অনেক দ্রুত গতিতে এবং স্লো, একটু যতটুকু যেভাবে চালানো যায়। আমি আগের আমার আরেকটা লিভো ছিল যেটা আমাকে আমার অফিস থেকে দিয়ে দিয়েছিল, তো সেটাকে আমি অনেকভাবেই চালাইছি, কখনো আমাকে হতাশ করে নাই। আমাকে আগের লিভোটা কখনো হতাশ করে নাই, যারই প্রেক্ষিতে আমার এই লিভো কেনার সিদ্ধান্ত। পালসার বিক্রি করে, পালসার 2013 সালের যে মডেলটা, সেটা বিক্রি করে আমার এইটা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব কিছু মিলে অবশ্য একটা বাজেট ফ্রেন্ডলি, কস্টিং কম, মেনটেনেন্স কস্ট কম, সব মিলে আসলে পরে দেখলাম যে আমার জন্য এইটাই বেস্ট। আর সেই সাথে আরও একটা জিনিস অ্যাড করতে চাই, আমার এই লিভোর যে ভিউটা এই ক্যামেরা থেকে দেখলে আমার কাছে মারাত্মক লাগে, অনেক ভালো লাগে। আরে দেখেন, গতি 80 উঠে গেছে, কিন্তু আমি কোনো ধরনের এখানে ভাইব্রেশন মানে অতিরিক্ত যে ভাইব্রেশনটা সেটা ফিল করতেছি না। আর গাড়ির জন্য 40-এর নিচে 30-এ চলে আসছে। মানে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখন নতুন যে বাইকটা আসছে সেটা সিবিএস ব্রেক, যেই কারণে আগের তুলনায় এত বেশি কনফিডেন্ট দেয় যে অন্য লেভেলের। যদি এটার চাক্কাটা আরেকটু মোটা দিত, যদি পিছনের টায়ারটা আরেকটু মোটা দিত, তাহলে তো একদম জমে ক্ষীর। তো ফাইনালি আজকের ভিডিও এখানে শেষ করতে হইতেছে, কারণ আমার বাইক নিয়ে যতটুকু কেনাকাটা দরকার ছিল মোটামুটি হয়ে গেছে। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।